হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রত্যাশা টিউটোরিয়াল। তো আমরা পড়ছিলাম ইন্ডিয়ান রিভার সিস্টেম। তো ইন্ডিয়ান রিভার সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে হিমালয়ান রিভার আর এক হচ্ছে পেনিনসুলার রিভার। তো নাম থেকে বোঝা যাচ্ছে হিমালয়ান রিভার মানে যে নদীগুলোর উৎপত্তি হিমালয়ের আশপাশ থেকে। তো আমাদের কনসার্ন হচ্ছে হিমালয়ান রিভার। তো এর ভিতরে আগের পার্টটাই আমরা ইন্ডাস রিভার বা সিন্ধু নদীর ব্যাপারে পড়েছি। তো আজকে আমরা গঙ্গা নদীর ব্যাপারে ব্রিফলি আলোচনা করব। তো বোর্ডে আমরা একটা নদীর গতিপথ আঁকিয়েছি। তো এই যে মেন রিভারটা, এটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। তো গঙ্গা নদীর প্রথম এই পয়েন্টটা যেখানে উৎপত্তি, সেটা গঙ্গোত্রী গ্লেশিয়ার বা গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে উৎপত্তি। এটা উত্তর কাশীর কাছে অবস্থিত, উত্তরাখণ্ডের উত্তর কাশী। এই প্রদেশ থেকে উৎপত্তি হয়ে দেবপ্রয়াগ নামক স্থানে আর একটা নদীর সাথে মেলে, যেটার নাম হচ্ছে অলকানন্দা নদীর ব্যাপারে কিছুক্ষণ পরে বলছি। তো দেবপ্রয়াগ নামক স্থানে অলকানন্দার সাথে মিলিত হয়। তারপরে গঙ্গা হরিদ্বারের কাছে, এই জায়গাটা হচ্ছে হরিদ্বারের কাছে পার্বত্য প্রবাহ থেকে সমতল ভূমির প্রবাহে প্রবেশ করে। তারপর এলাহাবাদের কাছে গঙ্গার মুখ্য উপনদী যমুনার সাথে মিলিত হয়, সেগুলো পরে পড়ব। এবং ফাইনালি ভাগলপুরের কাছ থেকে গঙ্গা দক্ষিণের দিকে টার্ন নেওয়ার পরে মুর্শিদাবাদে প্রবেশ করে এবং ফারাক্কা ব্যারেজের পরে দুই ভাগে ভাগ হয়ে যায় এবং মুখ্য শাখাটা বাংলাদেশে প্রবেশ করে এবং বঙ্গোপসাগরে প্রবেশ করে। তো গঙ্গা নদী সম্পূর্ণ প্রবাহে গঙ্গা নামে পরিচিত নয়। তো কিছু কিছু জায়গায় এর আলাদা আলাদা নাম আছে, যেগুলো বলি। উৎপত্তি স্থল থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী। যখনই ভাগীরথী নদী, এটা অলকানন্দা নদী লিখছি। তো অলকানন্দা নদীর সাথে ভাগীরথী নদী যখনই দেবপ্রয়াগে মিলিত হয়, তারপর থেকে এর মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা। তো গঙ্গা প্রবাহিত হচ্ছে এলাহাবাদ পার করার পরে মুর্শিদাবাদে প্রবেশ করলো। মুর্শিদাবাদের পর যখন দুই ভাগে ভাগ হয়ে গেল, তখন যে অংশটা বাংলাদেশে চলে গেল তার নাম হচ্ছে পদ্মা, এবং যে অংশটা পশ্চিমবঙ্গের ভিতর দিয়েই বঙ্গোপসাগরে পড়ে গেল তার নাম হচ্ছে ভাগীরথী হুগলি। তো গঙ্গা নদীর প্রবাহে মোট 3 রকম নাম আছে, যেটা ভারতবর্ষের ভিতর দিয়ে অবস্থিত। উত্তরাখণ্ডের গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। তারপর সমস্ত মধ্য প্রবাহে গঙ্গা নদীর নাম হচ্ছে গঙ্গা নদী, এবং পরে নিম্ন প্রবাহে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে যেটুকু গেছে সেটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি। আর পদ্মা নদী নামে বাংলাদেশে প্রবেশ করছে তখন ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী, যার নাম হচ্ছে যমুনা, যেটা গঙ্গা নদীর সাথে মিলিত হয়। এবং মেঘনা নামে আরো একটা নদী গঙ্গা নদীর সাথে মিলিত হয়। মেঘনা মিলিত হওয়ার পর বঙ্গোপসাগরে পড়ার এই স্থানটার নাম মেঘনা নদী। মোটামুটি গঙ্গা নদীর প্রবাহ এইটুকুই। তো এরপরে অলকানন্দা নদীর ব্যাপারে বলবো, কারণ এই অলকানন্দা নদী খুব ইম্পর্টেন্ট একটা নদী। ওকে, তো অলকানন্দা নদীর ব্যাপারে বলছিলাম, যার সোর্স বা অরিজিন হচ্ছে সাতোপান্ত গ্লেশিয়ার বদ্রীনাথের কাছ থেকে। তো এই নদীটা কিসের জন্য বিখ্যাত? এই নদীটা 5টা কনফ্লুয়েন্সেস গঠন করে। তো কনফ্লুয়েন্সের বাংলা কি? কনফ্লুয়েন্সের বাংলা হচ্ছে সঙ্গম বা মিলন স্থল। তো 5টা কনফ্লুয়েন্সেস গঠন করে, তার নামগুলো ইম্পর্টেন্ট: বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ। তো আমরা দেবপ্রয়াগের সম্বন্ধে জানলাম। দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথী আর অলকানন্দা। আমি লিখছি, যেহেতু এই 5টা কনফ্লুয়েন্সেসই অলকানন্দা নদীর উপরে, তাই অলকানন্দাটা আমি লিখছি। এরপর আসছে বিষ্ণুপ্রয়াগ হচ্ছে ধলি গঙ্গা আর অলকানন্দা নদীর মিলনস্থল। এরপর আসছে নন্দপ্রয়াগ। তো
নন্দ প্রয়োগটা হচ্ছে নন্দাকিনী নদী, নন্দাকিনী আর অলকানন্দার মিলন। কর্ণ প্রয়োগ হচ্ছে কর্ণগঙ্গা বা পিন্ডারি নদী বলা হয়, যাক এটা পিন্ডারি লিখছি, পিন্ডারি আর অলকানন্দার মিলনস্থল। আর রুদ্র প্রয়াগ হচ্ছে মন্দাকিনী, এটা নন্দাকিনীর এন আর এটা মন্দাকিনীর এম, তো মন্দাকিনী প্লাস অলকানন্দা। তো যাই হোক, এই 5টা প্রয়াগ কিন্তু এক্সাম পার্সপেক্টিভে অনেক ইম্পর্টেন্ট, এর থেকে অনেকবার প্রশ্ন আগেও হয়েছে, হয়তো আগামী দিনেও হতে পারে। তো এই 5টা কেউ পারলে নোট করে নিতে পারো। আরো একটা প্রয়াগের ব্যাপারে বলবো, যে প্রয়াগটা খুব জরুরি, তো সেটা হচ্ছে এলাহাবাদ। তো আমি এটা মুছছি। এলাহাবাদ, এলাহাবাদের পূর্ব নাম কেউ বলতে পারবে? যদি কেউ জানো কমেন্ট বক্সে জানাও, তারপর আমি বলছি। তো এলাহাবাদে 3টে নদীর মিলনস্থল, একটা হচ্ছে গঙ্গা, একটা যমুনা, আর একটা সরস্বতী। তো 3টের মিলনস্থল হচ্ছে এলাহাবাদ। তো এই জন্য এলাহাবাদকে আরেকটা নামে ডাকা হয়, সেটার নাম হচ্ছে ত্রিবেণী। আর গঙ্গা, যমুনা, সরস্বতী, এই টার্মটা মনে রাখা দরকার, এটা কিন্তু ওয়াই ফর যমুনা, ঠিক আছে? আরো একটা যমুনা নদী আছে যেটা গঙ্গার উপনদী, যেটা জে ফর যমুনা। যাই হোক, সেটা যখন পরবর্তী প্রভাব বোঝাবো তখন বলা যাবে। তো এলাহাবাদকে ত্রিবেণী বলা হয়, এবং আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্রয়াগরাজ। কেন এটাকে প্রয়াগরাজ বলা হয়? প্রয়াগরাজ বলার কারণ গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল। তো এরপর যখন আমি যমুনা নদীর প্রবাহ আঁকাবো, তখন ছবিতে যমুনা নদী দেখা যাবে, কিন্তু কোনো বই কোনো কিছুতে সরস্বতী নদীর প্রবাহ দেখা যায় না। তার কারণ পুরাণ মতে সরস্বতী নদী মাটির তলা দিয়ে প্রবাহিত হয়, মাটির উপরে সরস্বতী নদীর কোনো প্রবাহ লক্ষ্য করা যায় না। তার জন্য গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল হলেও এটা ভূগোলের পার্সপেক্টিভে শুধু গঙ্গা, যমুনা নদীর মিলনস্থল, আর সরস্বতী নদী মাটির তলা দিয়ে প্রবাহিত হয় পুরাণ মতে। তো এই জন্য এলাহাবাদকে ত্রিবেণী বলেও ডাকা হয়, প্রয়াগরাজ বলেও ডাকা হয়। ওকে, তো গঙ্গা নদী সম্বন্ধে পড়ছিলাম। তো গঙ্গা নদীর শাখা নদীর ব্যাপারে আর উপনদীর ব্যাপারে কিছু জানার দরকার আছে, তো সেইগুলোই আমি বোর্ডে লিখছি। তো গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। গঙ্গা নদী ভারতের জাতীয় নদী বা ন্যাশনাল রিভার, তো এগুলো সাধারণত সবাই জানি। আর একটা জিনিস বলছি, ফ্রেশ ওয়াটার ডলফিন এশিয়াতে ফ্রেশ ওয়াটার ডলফিন শুধুমাত্র গঙ্গা নদী এবং সিন্ধু নদীতেই পাওয়া যায়। ফ্রেশ ওয়াটার ডলফিন গঙ্গা আর সিন্ধু নদীতেই পাওয়া যায়, গঙ্গা আর ইন্ডাসের ভিতরে পাওয়া যায়। তো গঙ্গা নদীর ভিতরে কোথায় পাওয়া যায়? বিহার, পাটনা, এলাহাবাদ, এই প্রদেশে পাওয়া যায়। আর সিন্ধু নদীতে ফ্রেশ ওয়াটার ডলফিন যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে কাশ্মীর প্রদেশের কাছে। তো শুধুমাত্র ভারতের ভিতর দিয়ে প্রবাহিত নদীদের ভিতরেই ফ্রেশ ওয়াটার ডলফিন পাওয়া যায়। এশিয়ার ভিতরে ফ্রেশ ওয়াটার ডলফিন শুধুমাত্র ভারতেই পাওয়া যায়। যাই হোক, তো একটা সাইডের প্রশ্ন আছে, ডলফিন রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। ডলফিন রিসার্চ সেন্টার, এটার অ্যান্সার আমি লাস্টে জানাবো, ঠিক আছে? তো গঙ্গা নদীর উপনদীকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডান তীরের, একটা বাম তীরে। তো ডান তীরের উপনদী, ডান বোঝা উচিত, প্রবাহ যদি এদিকে হয় তাহলে এটা ডান তীর, এটা বাঁ তীর। তো ডান তীরের উপনদীদের ভিতরে সব থেকে তো গুরুত্বপূর্ণ হচ্ছে যমুনা, আর একটা আছে টমাস, একটা হচ্ছে সোন, আর একটা হচ্ছে পুনপুন। এই 4টে মুখ্য ডান তীরের উপনদী। বাম তীরের উপনদীগুলো কি কি? বাম তীরের উপনদীগুলো হচ্ছে ঘাগরা, গোমতী,
কোশি, গন্ডক, মহানন্দা, মোটামুটি এইগুলো হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। তো আজকে সবগুলো উপনদীর ব্যাপারে জানবো। তো স্পেসিফিকলি যমুনা নদীর ব্যাপারে একটু ডিটেলসে জানাটা প্রয়োজন, কারণ এটাও ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ নদী। বাকিগুলোর ব্যাপারে কিছু কিছু স্পেশাল ফ্যাক্টস আছে, যেগুলো জানলেই মোটামুটি এক্সাম পার্সপেক্টিভে আমাদের গঙ্গা নদীর সমস্ত কিছু পড়া হয়ে যাবে। ওকে, তো এখানে দুটো নদীর গতিপথ ছবিতে আঁকানো আছে। তো এটা হচ্ছে আমাদের মুখ্য গঙ্গা নদীর স্রোত, যেটা পদ্মা হিসাবে বঙ্গোপসাগরে প্রবেশ করে। আর এই একটা নদী যেটা হচ্ছে যমুনা নদী, যেটা গঙ্গা নদীর সাথে এই স্থানে মিলিত হয়। তো এই স্থানটার নাম কি? একটু আগে বলছিলাম গঙ্গা, যমুনা, সরস্বতী এলাহাবাদে মিলিত হয়। তাহলে এটা হচ্ছে এলাহাবাদ, এরপর এলাহাবাদ। এটা গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেখান থেকে গঙ্গা উৎপত্তি। আর যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনেত্রী গ্লেশিয়ার। তো যমুনা নদীর মুখ্য 5টা উপনদী আছে, যেটার আমি শর্টকাট ফর্ম লিখছি। আমি এটা মনে রাখার টেকনিকও বলে দেবো। আর এগুলোর ব্যাপারে কিছু কিছু জিনিস জানা আছে, সেগুলো জানা যাবে। তো যাই হোক, তো 5টা উপনদী আছে যমুনা নদীর, যেগুলোর নাম হচ্ছে TCS-BK। যারা কম্পিটিটিভ এক্সাম দাও তারা জানবে TCS একটা স্বনামধন্য কোম্পানি, যারা কম্পিটিটিভ এক্সাম অর্গানাইজ করে। তো এটাই TCS এ বসে কয়েকজন এক্সাম দেয়, বা TCS এ বসে কয়েকজন এক্সাম দেয়। তো T ফর টন্স, C ফর চম্বল, S ফর সিন্ধ, B ফর বেতুয়া, আর K ফর কেন। তো এই 5টা মোটামুটি যমুনার উপনদী। তো এই 5টা ব্যাপারে একটু একটু করে জানি। তো যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনেত্রী গ্লেশিয়ার। আর এই টন্স নদী যমুনা নদীর পাশ থেকে উৎপত্তি, সেটা হচ্ছে বান্দারপুচ মাউন্টেনের কাছ থেকে। এটা কোথা থেকে উৎপত্তি? বান্দারপুচ মাউন্টেনের কাছ থেকে। এখানে বান্দারপুচ মাউন্টেন আছে, তার কাছ থেকে উৎপত্তি। একমাত্র উপনদী যেটা গ্লেশিয়ার ওয়াটার নিয়ে আসে যমুনা নদীতে। তারপরের নদী হচ্ছে চম্বল নদী। চম্বল নদী হচ্ছে চম্বল কা বিহার, নামটা শুনেছো কেউ? চম্বল কা বিহার। তো বিহার মানে যেটা মানুষের অনুপযোগী বাস করার জন্য। তো চম্বল নদীটা হচ্ছে সেই রকম নদী। তো চম্বল নদীর উপরে 3টে ড্যাম বানানো হয়। ওকে, তো চম্বল নদীর সম্বন্ধে পড়ছিলাম। একমাত্র টন্স নদী যেটা হিমালয়ান রিভার। বাকি যমুনা নদীর বাকি 4টে উপনদী বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপত্তি। তার ভিতরে স্পেসিফিকলি সিন্ধ নদীটা মালবা প্লেটিউ থেকে উৎপত্তি। যাই হোক, তো চম্বল নদীর ব্যাপারে পড়ছিলাম। চম্বল নদীর উপরে 3টে ড্যাম হয়। তো সেটার নাম হচ্ছে চম্বল ভ্যালি প্রজেক্ট, যেটা শুরু হয় 1954-এ। তো 3টে ড্যাম হয়। একটা হয় 1960-তে গঠন হয়, একটা 1970-তে হয়, একটা 1972-তে হয়। তো এটার মনে রাখার হচ্ছে প্রথমে জি, তারপরে আর, তারপরে এস। তো জি ফর হচ্ছে গান্ধী সাগর ড্যাম, আর ফর রানা প্রতাপ সাগর ড্যাম, আর সরি এস নয়, লাস্ট এটা জে, আর এটা জহর সাগর ড্যাম। তো এই 3টে ড্যাম চম্বল নদীর উপরে অবস্থিত। এর বাকি সিন্ধ নদীর ব্যাপারে সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, মালবা প্লেটিউ থেকেই সাধারণত উৎপত্তি। লাস্ট যে দুটো নদী আছে বেতুয়া আর কেন, এর ব্যাপারে একটু জানার জিনিস আছে। তো বেতুয়া আর কেন রিভার, এই দুটো রিভার প্যারালাল রিভার। প্যারালাল মানে পার্শ্ববর্তী, পাশাপাশি চলে। তো এটা উপরটা বেতুয়া, নিচেটা কেন। তো এই বেতুয়া আর কেন রিভারের মাঝখানে একটা জল বন্টন করার চেষ্টা হয়, একটা চ্যানেল বানিয়ে এই দুটো নদীর জলকে, অ্যাকচুয়ালি কেন নদীর জলকে বেতুয়া নদীতে নিয়ে যাওয়া হয়। তো এই কেন নদীর তীরে অবস্থিত পান্না টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভ। তো এই পান্না টাইগার রিজার্ভের ভিতর দিয়ে কেন নদীর জলকে বেতুয়া নদীতে নিয়ে যাওয়া হয়। মোটামুটি যমুনা নদীর উপনদীর ব্যাপারে এই জিনিস কটা জানাই প্রয়োজন, আর কিছু নেই। তো এটা তো গেল যমুনা। আরো 3টে উপনদী আছে, ঠিক তো? সোন,
পুনপুন আর টমাস, তাই তো? তো এটা টমাস, এটা সোন, এটা পুনপুন। টমাস নদীটা বাল্মীকি মুনির আশ্রম, এই টমাস বা তমস নদী, তমস বাংলায় বলা হয় তমস, ইংলিশে বলা হয় টমাস। এই তমস নদীর তীরে হচ্ছে বাল্মীকি মুনির আশ্রম। সোন নদীর ব্যাপারে হচ্ছে, সোন নদীর উৎপত্তিও মধ্যপ্রদেশ থেকে, অমরকন্টক প্লেটিউ থেকে। অমরকন্টক প্লেটিউ, এগুলোর ব্যাপারে সেরকম বেশি প্রশ্ন আসে না, তাও একটু বলছি। তমস নদীর তীরে বাল্মীকি মুনির আশ্রম অবস্থিত, অমরকন্টক প্লেটিউ থেকে সোন নদীর উৎপত্তি। আর পুনপুন নদীর উৎপত্তি হচ্ছে পালামৌ ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড। পালামৌ ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড। ওকে, তো মোটামুটি গঙ্গার ডান তীরের উপনদীগুলো এইগুলো, একবার একটু রিভাইজ করি। ডান তীরের মুখ্য উপনদী হচ্ছে যমুনা, তারপরে টমাস, সোন, পুনপুন। ওকে, তো এই চারটে হচ্ছে ডান তীরের উপনদী। যমুনার উৎপত্তি যমুনেত্রী গ্লেশিয়ার, টমাস নদীর তীরে বাল্মীকি মুনির আশ্রম অবস্থিত, অমরকন্টক প্লেটিউ থেকে উৎপত্তি সোন নদীর, আর পুনপুন নদীর উৎপত্তি পালামৌ ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড। যমুনা নদীর ব্যাপারে বলছি। যমুনা নদীর 5টা শাখা নদী, উপনদী, সরি। TCSBRK, টি ফর টন্স, যেটা গ্লেসিয়ার ওয়াটার নিয়ে আসে, যেটা বান্দারপুর মাউন্টেনের কাছ থেকে উৎপত্তি। তারপরে চম্বল নদী মধ্যপ্রদেশের ভিতর দিয়ে প্রবাহিত, এবং চম্বল নদীর উপরে 3টে ড্যাম আছে। একটা হচ্ছে গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহর সাগর ড্যাম, যেটা 1960, 1972, আর এই প্রজেক্টটা টোটাল চালু হয় 1954-এ। তো মোটামুটি এই বেতুয়া আর কেন নদীর কানেক্টিভিটি বাড়ানোর জন্য পান্না টাইগার রিজার্ভের ভিতর দিয়ে জল প্রবাহ নিয়ে যাওয়া হয়। মোটামুটি গঙ্গার ডান তীরের উপনদী এইটুকুই। এবার গঙ্গার বাম তীরের উপনদীগুলো পড়বো, তার আগে আমি একটু ছবি আঁকিয়ে নিচ্ছি। ওকে, তো এই প্রবাহটা বোঝা যাচ্ছে, এটা গঙ্গা নদীর। তো বোঝার চিহ্ন কি, শেষের দিকে নিম্ন প্রবাহ যদি লক্ষ্য করে, নিম্ন প্রবাহ 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো গঙ্গা নদীর ডান তীরের সমস্ত উপনদী পড়লাম। এবার বাম তীরের উপনদীর ব্যাপারে কিছু কিছু জিনিস জানবো। সব পড়ার দরকার নেই, কারণ এত মনে রাখাও মুশকিল, তার থেকে বড় কথা থেকে বেশি প্রশ্ন অতটা আসেও না। তো গঙ্গার বাম তীরের যে উপনদীগুলো, সেগুলোর নাম একটু শর্টকাটে লেখা আছে, একটু ডেসক্রাইব করছি। প্রথমটার নাম হচ্ছে রামগঙ্গা, তারপরটা গোমতী, ঘাগরা, গন্ডক, কোশি, মহানন্দা। তো রামগঙ্গা নদীর ব্যাপারে একটু জিনিস বলি। রামগঙ্গা নদী জিম করবেট ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে গেছে। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। তো যাই হোক, জিম করবেট ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে রামগঙ্গা নদী গেছে। গোমতী নদী হচ্ছে একমাত্র বাম তীরের উপনদী যেটা গ্লেশিয়ার ওয়াটার আনে না। অ্যাকচুয়ালি গ্লেশিয়ার ওয়াটার বলাটা ভুল, এটা বৃষ্টির জলে পুষ্ট নদী। গোমতী নদীটা বৃষ্টির জলে পুষ্ট নদী, এবং লখনৌ শহর গোমতী নদীর তীরে অবস্থিত। 3 নম্বর যেটা নদী, ঘাগরা নদীটার দৈর্ঘ্য হচ্ছে 1080। তো দৈর্ঘ্যটা বলার কারণ হচ্ছে, এটা হচ্ছে গঙ্গার বাম তীরের সব থেকে বড় উপনদী। এবার গঙ্গার টোটাল সব থেকে বড় উপনদী হচ্ছে যমুনা। তো যমুনার দৈর্ঘ্যটা আমার ঠিক মনে নেই, যাই হোক সেটা পরে বলছি। আর একটা এই যে গোমতী নদীর যে মিলনস্থল, গোমতী আর গঙ্গা যে মিলনস্থল, এইখানে মার্কান্ডেয় মহাদেব মন্দির আছে। মার্কান্ডেয় মহাদেবের মন্দির আছে। তো আর সেরকম কিছু জানার ব্যাপার নেই। কোশি নদীটা বিহারের ভিতর দিয়ে প্রবাহিত, এটা বিহার রিজন, ঠিক আছে? তো এটা বিহারের ভিতর দিয়ে প্রবাহিত। কোশি নদীটাকে বিহারের দুঃখ বলা হয়। কেন বলা হয়? কারণ কোশি নদী প্রচুর বন্যার টেন্ডেন্সি আছে বিহারের উপর দিয়ে, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। আর মহানন্দা নদী দার্জিলিং হিল থেকে উৎপত্তি, এটা মনে রাখা দরকার, কারণ পশ্চিমবঙ্গের ভূগোল পড়ার সময় এটা খুব ইম্পর্টেন্ট। মহানন্দা নদী দার্জিলিং হিলস থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করেছে এবং পদ্মার সাথে মিলিত হয়েছে। এটা কিন্তু গঙ্গার সাথে মিলিত নয়। তো মহানন্দার টোটাল 360 কিলোমিটার হচ্ছে লেন্থ,
আর তার ভিতরে 36 কিলোমিটার মাত্র বাংলাদেশে, এইটুকু মাত্র 36 কিলোমিটার। তো গঙ্গা রাফলি এইটুকুই। তো মোটামুটি গঙ্গা নদীর ব্যাপারে রাফলি যেটুকু জানা যায় সেটুকু জানালাম, আমার পক্ষে যেটুকু সম্ভব। তো একটা প্রশ্ন করেছিলাম মনে যে ডলফিন রিসার্চ সেন্টার, তো ডলফিন রিসার্চ সেন্টারটা অবস্থিত পাটনাতে। তো এটা একটু রিলেট করা মুশকিল, তাই না? ডলফিন রিসার্চ সেন্টার পাটনাতে। অ্যাকচুয়ালি যে ফ্রেশ ওয়াটার ডলফিনস পাওয়া যায় তার বেশিরভাগটাই পাওয়া যায় বিহারের পাটনা রিজনে, তার জন্য ডলফিন রিসার্চ সেন্টারটা পাটনাতে অবস্থিত। তো রাফলি গঙ্গা নদীটা এইটুকু। তো নেক্সট ক্লাসে আমরা ব্রহ্মপুত্র নদীর ব্যাপারে পড়ব। তো গঙ্গা নদীর এই টোটাল ডেসক্রাইব পড়াটা যদি কারোর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারোর যদি ভিডিওটা বন্ধুকে পাঠানোর হয় সেটা শেয়ার করতে পারো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমাদের এই ইন্ডিয়ান রিভার সিস্টেমের সিরিজটা তোমাদের কেমন লাগছে। ওকে, থ্যাংক ইউ।